ভূত আমি কোনো সময় দেখিনি, তবে গোচরণ কিন্তু ভুতুরে এলাকা। না ওটাই না। আমার আর্টস কি আমার আর্টস কমার্স ভাবলাম কিছুক্ষণের জন্য একটুখানি নিজেকে প্র্যাঙ্ক করে দিল তোমার সাথে। আর একটা ছিল, আমাকে আবার থ্রেড দিয়েছিল। সেগুলো টিকটকার ছিল। টিকটকার? আরে এমনি নরমাল ভিডিও করতাম, তাই বলে ওরকম বলো না। তোমাদের ফার্স্ট মিট যেটা হয় ওটা ফেসবুকে, আমাদের ফার্স্ট মানে এমনি নরমালি প্রপার রিসার্চ করেছে নাকি? ও টক করে গিয়ে ও পড়ে গেছে। আমিও মনে মনে পছন্দ করতাম, বাট যেহেতু বন্ধু পছন্দ করে ফেলেছে তো আমি আর যখন দেখেছি ও মকা, তো মকা পেয়ে চকা। এরকম অনেক ভিডিও আছে, এগুলো আমরা ক্যামেরা দেখে ফেলেছি বলে ভিডিওটা পাবলিক করিনি আর। মানে আচ্ছা। প্র্যাঙ্কটা ঠিক হয়নি, ওই জন্য আর আপলোড দিইনি। আমি কোনোদিন ছোট থেকে বাড়াইপুর ক্রস করিনি, মানে ওই সাইডটা আমি কোনোদিনই যাই ভয় পেতো। এজ কি ম্যাটার করে কিসের জন্য? এই রিলেশন, প্রেম? হ্যাঁ, একটা এজ ম্যাটার হওয়া দরকার, সেটা যখন অনেকটা গ্যাপ থাকে। আর দেখো, দুটো বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে প্রেম সেটা করুক ঠিক আছে, কিন্তু একটা অনেক বয়স্ক আবার অনেক বাচ্চা, এটা কি মানা যায়? ও টিকটকার হয়েও লজ্জা পেতো, আমি তো কোনো আর টিকটকারই না। টিকটকার করছে কেন? আমি কি ওরকম ছেলে তোমাকে পছন্দ না করে? ও আমিও তো করতাম না তোকে। এইটা আজকে রিভিল হলো, কিন্তু কোথাও দেখি করতে বসছে ও। তারপরে একটু সাবস্ক্রাইবার বেশি হয়ে গেলে, ফলোয়ার্স বেশি হয়ে গেলে আলাদাই মানে ওরা মানে নিজেদেরকে মনে করে। তোমাদের ভিডিওগুলো দেখে মনে হয় না কেউ আর প্রেম করবে। কেন? কেন? বিশাল ভালো তো তুমি। ওটার জন্যই তো করবে। মশা বসলেও দেখি উড়িয়ে দেয় এরকম এরকম করে, এখন আর মারে না। লাভ স্টোরি 7 মিনিট 35 সেকেন্ড। কতটাকে আরো বড় করব। হ্যাঁ, আমাকে বলতে দাও। হাই, আমি আলিফ আর তোমরা দেখছো দ্য আলিফ শো। আর আজকে আমাদের সাথে আছে কাপেল ব্লগার সৌরভ দা আর মিষ্টি দি, নমস্কার। মানে নন্দিনী দি। তো ইন্ট্রোটা শুরু করার আগে আরেকটা জিনিস, তোমরা ভ্লগের সাথে সাথে প্র্যাঙ্ক করো। শুরুটা তোমাদের হয়েছে ভ্লগ নিয়ে। তোমাদের পুরনো ভিডিও যখন আমি খুঁজছিলাম, ফার্স্ট ভিডিও দেখলাম মাছের ঝোল। হ্যাঁ, ওটা বিয়ের আগে ওর। আচ্ছা, মানে বিয়ের আগে হচ্ছে তোমাদের? ওটা ডেটটা মনে হয় 2019 এর। আচ্ছা, মেন আমরা হচ্ছে 2017 থেকে ইচ্ছা ছিল যে আমরা ব্লগ করব। দীঘাতে গিয়ে বলো, ফ্যামিলি সবাই মিলে দীঘাতে হ্যাঁ, গেছিলাম, ভিডিওতে বলছে। ভিডিও করেছিলাম, কিন্তু আপলোড করার মতো কনফিডেন্স হয়নি যে হ্যাঁ, আমরা ক্যামেরার confidence সামনে ছিল না। গিয়ে ভিডিও। আর আমি তখন খুবই লজ্জা পেতাম, মানে ওই ভিডিওটা যদি কোনো সময় ছাড়ি, সে আর ছাড়া যাবে না, ফোন খারাপ হয়ে গেছে। বেসিক্যালি ও টিকটকার ছিল। টিকটকার? আরে এমনি নরমাল ভিডিও করতাম, তাই বলে ওরকম বলো না। এই দুষ্টু মিষ্টি জিনিসগুলো বেশ মানে হ্যাঁ। ইন্টারেস্টিং হবে আস্তে আস্তে। তো তোমাদের জার্নিটা শুরু হচ্ছে 2020 থেকে ইউটিউবে? 21-এ মে আমাদের বিয়ের পর থেকে। তোমাদের ফার্স্ট মিট যেটা হয় ওটা ফেসবুকে, আমাদের ফার্স্ট মিট। মানে এমনি নরমালি? প্রপার রিসার্চ করেছে নাকি? হ্যাঁ, রিসার্চ তো একটু করতেই হবে, নাহলে তো আর হবে না। আর ফেসবুক থেকে 30 দিনের মাথায় ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, রাইট? আমি অনেকদিন পরে 30 দিন, তাও না আরো বেশি হতে পারে, আমার ঠিক আমি দেখলাম 30 দিন। ওরকম 30 দিনই হবে, 30 দিন আর একটু বেশিই হতে পারে। হতে পারে আমার মনে হয়। অনুপমদার একটা গান আছে, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। তোমার ফ্রেন্ড হচ্ছে দিদিকে পছন্দ করতো, তার বিয়ে হয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তার উপর থেকে তোর টক করে গিয়ে ও পড়ে গেছে। আমিও মনে মনে পছন্দ করতাম, বাট যেহেতু বন্ধু পছন্দ করে ফেলেছে তো আমি আর যখন দেখেছি ও মকা, তো মকা পেয়ে চকা। তোমাদের যে জার্নিটা, এই 2016-তে তোমরা ফার্স্ট প্রেম করেছো? 16 শেষের দিক থেকে 16 শেষের দিক থেকেই। রিসার্চটা কেমন ভুলে ভুলে গেছো যাচ্ছে না? আমি তোমাদের দুটো ভিডিও প্রপার দেখেছি, প্রপার দেখার পর পুরো এই নোট করেছি এখানে। আচ্ছা, ভিডিওতে বলেছিলাম। হ্যাঁ, তাহলে আবার ঠিক না, আছে। 16 শেষের দিক থেকে। 16 শেষের দিক থেকে। হ্যাঁ। তো তোমাদের প্র্যাঙ্ক যেগুলো এখন আসছে, ভ্লগিং থেকে হঠাৎ প্র্যাঙ্কের দিকে এলে কেন? ওটাতেই ট্রেন্ড বেশি। ছোট থেকেই আমি মানে একটু মানে প্র্যাঙ্ক জিনিসটাকে না, প্র্যাঙ্ক কি আমরা এগুলো ছোট থেকে করে আসছি। মজা। মজা, বাড়ির লোক, ফ্যামিলি। আচমকা পিছনে দাঁড়িয়ে থাকলে পিছন থেকে এসে আমরা ভয় দেখাই, এগুলো অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক কি, আমরা ছোট থেকেই করে কিন্তু আসি। এগুলো অন ক্যামেরায় করা মানে ওটাকে প্র্যাঙ্ক বলেছি। হ্যাঁ, কিন্তু অফ ক্যামেরা এগুলো আমরা করে আসি। স্ক্রিপ্টেড কতগুলো থাকে? স্ক্রিপ্টেড আমরা একটাও করিনি এখনো। এবার দেখো,
তুমি কি দেখে মনে হয় যে আমাদের প্র্যাঙ্কগুলো একটা স্ক্রিপ্টেড আছে বা অডিয়েন্সকে বলছি অডিয়েন্সদের না সেটা তো আমি বলতে পারবো না, আমি দেখেছি বাট ওরম ভাবে বলাটা ঠিক হবে না, ওর অডিয়েন্স যেটা বলবে সেটাই। আমরা এখনো পর্যন্ত স্ক্রিপ্টেড করিনি, কিন্তু যার যেটা মনে হতেই পারে। একটা প্র্যাঙ্ক ভিডিও দেখছিলাম, তোমরা ওই কলিং প্র্যাঙ্ক বা গার্লফ্রেন্ড প্র্যাঙ্ক এরকম একটা রাতে বেলায় তুমি প্র্যাঙ্ক করতে গিয়ে তুমি প্র্যাঙ্ক হয়ে গেছো। এরকম অনেক এরকম ভিডিও, অনেক আবার এরকম অনেক যখন ক্যামেরা দেখে ফেলি বা ও দেখে ফেলে তখন ওরকম অনেক ভিডিও আছে, এগুলো আমরা ক্যামেরা দেখে ফেলেছি বলে ভিডিওটা পাবলিক করিনি আর মানে আচ্ছা। প্র্যাঙ্কটা ঠিক হয়নি, ওই জন্য আপলোড দিইনি। তো ব্লগিংটা কন্টিনিউ করছো না কেন? ব্লগ তো করছি ব্লগ এখন। করছি। খুব একটা তো দেখি না তোমাদের। এই যেমনি আজকে কিছুক্ষণ আগে একটা আসলে vlog মাঝখানে public হয়েছে। আমার মায়ের যেহেতু প্রচুর শরীর খারাপ ছিল, মা এখন নেই, মানে তো সেটার জন্য একটা মানে গ্যাপ পড়ে গেছে আগের অনেকগুলো বছরে মাসে। মানে আমার শাশুড়ি মা এক্সপায়ার হয়ে এই আগস্ট মাসেই মানে মানে এক তোর বছর মা মারা complete যায়। না ঠাকুমা রিসেন্টলি মারা গেলেন। হ্যাঁ, তো ওইটার জন্য প্রচুর গ্যাপ। আগে আমাদের মিলিয়নে ভিউজ যেত, অ্যাকচুয়ালি না ফেসবুকে মিলিয়নে ভিউজ ছিল, ফেসবুকেও দেখেছিলাম হ্যাঁ অনেক। মিলিয়নে ভিউজ যেত। এখন এতটা ডাউন হওয়ার কারণ হচ্ছে ওইটাই, গ্যাপ যেই চলে গেছে না, ওটা থেকে উঠে মানে এটা তো আর অন্য কাজ না, এটা একটা মানে ফেসবুক বলো ইউটিউব বলো এগুলো রেগুলারই করে যেতে হবে। তোমার নাহলে- পার্সোনাল লাইফে কি হচ্ছে সেটা মানুষকে বোঝাতে গেলে পুরো ডাউন। অ্যাকচুয়ালি অডিয়েন্স তো জাস্ট আমাদেরকে 15 মিনিট দেখছে, কিন্তু 15 মিনিটে অডিয়েন্স কি বুঝবে যে পুরো আমাদের সারা 24 ঘন্টা আমাদের মধ্যে কি চলছে, এটা কিন্তু হ্যাঁ। অডিয়েন্স বুঝতে পারে না। ওই যে আমার মাকে নিয়ে যে হসপিটালে যাওয়া আসা করেছি, তার মাঝখানেও কিন্তু আমরা ভিডিও চালিয়ে গেছি কন্টিনিউ। এবার ওই জায়গাগুলো তো ব্লগ করে দেওয়া যায় না না। না। ওগুলো ব্লগ করবো কিভাবে, যেখানে আমাদের নিজেদেরই কোনো মানে ইচ্ছাই নেই ব্লগ আর করার। অনেকে আবার এইগুলো নিয়েও করছে। না, ওগুলো- কন্টেন্ট বানায় ওগুলো অনেক, বানানো যায় অনেক ক্যামেরা কিছু। তখন ক্যামেরা ধরতে ইচ্ছা করে না। হ্যাঁ ওটা আমাদের ঠিক আসে না ওগুলো। আমরা ক্যামেরা ট্যামেরা নিয়ে যেতাম না, আমরা জাস্ট নর্মাল আমরা যেতাম গিয়ে আমাদের কাজটা মিডিয়া আমরা জানি যে এটা করলে আমাদের হয়তো ইনকাম ভালো হবে, হ্যাঁ ভিউজ আসবে বেশি। ভিউজ আসবে বেশি। আমরা এতদিনে হয়তো ওইগুলো দেখালে আমরা হয়তো আরো অনেকটাই উপরে উঠে যেতে হবে, কিন্তু ওগুলো 100K আমাদের হয় না। 200K ইজিলি। হ্যাঁ, আমরা দেখাই। আমাদের যেই জায়গা ছিলাম সেটা থেকে অনেকটাই ডাউন হয়ে গেছি, ওটার চেষ্টা করছি। ডাউন হয়ে গেছে হ্যাঁ, অনেকটাই ডাউন, অনেকটাই down। না, ভিউজ এখন একটু ভিউজ দেখছি। অনেক ডাউন আছে। তো কিছু ইন্টারেস্টিং করো, 100 ডে 100 ব্লগস এর কিছু। 100 ডে 100 ব্লগ মানে প্রমিস করলে আমরা যে করতে পারবো সিওরিটি নেই বলে আমরা প্রমিসও করি না। এমনকি 5 মিনিট করে দেয়। এমনকি 7 দিনও যে করবো সেইটার কনফিডেন্সটাও পাচ্ছি না যে 7 দিনের একটা ব্লগ দেবো, টানা হয় না অ্যাকচুয়ালি। আমি কি বলতো, আমরা মানে নর্মাল ডেলি আমাদের লাইফ, আমি বাড়িতে থাকি, হ্যাঁ, ও সেটাই। দোকানে যায়, আমাদের একই লাইফ। তো আমাদের daily- একটা বাচ্চা কাচ্চা থাকলেও বা হচ্ছে অন্য বা রোজ কোথাও বেরালাম, তাহলে একটা আলাদা হয়, মাসে আলাদার ব্লগ হয়। বা বাড়িতে অনেকজন, আমার ননদ যখন ছিল তখন একটু প্রতিদিন হতো, কি দেখাবো একই জিনিস হয়ে যায়। আমার ঠিক ওই জন্য ভালো অনেকে লাগে তো না। ওই দেখিয়েই মানে হ্যাঁ ওটা বুদ্ধি, আমাদের মাথায় বুদ্ধি নেই বলতে পারো, এটা ঠিক আছে? মানে একটা ছোট ছোট বিষয় থেকে কন্টেন্ট বার করা, ঠিক আছে, আমরা করি, কিন্তু আমি চেষ্টা করি স্পেশাল কিছু থাকলে, আমাদের বাড়িতে স্পেশাল কিছু থাকলে বা আমি স্পেশাল কিছু বানাচ্ছি, কিছু করছি বা কোথাও যাচ্ছি, সেইগুলো তাহলে তখন ব্লগ করি। কিন্তু এক্সট্রা বাড়িতে শুয়ে বসেই থাকি সারাক্ষণ, আর কি শুয়ে বসে। কি ব্লগ করবো? আমার বাড়িতে আমি, আমার শাশুড়ি আর আমার সিম্বা না, তোমাদের বাড়িতেও তো এই গেছিলাম। তিনজনই, আর ও বাইরে চলে আমাদের যায়। কন্টেন্ট এখন সিম্বাই, আমাদের ব্লগে মানে 50% কন্টেন্ট বলতে না, মানে ওর সঙ্গেই থাকি সারাক্ষণ, আর ওকে ছাড়া আর কাকে না, ও তো দেখাবো? আবার বিশাল কামড়ায়। হ্যাঁ, ও একটু আধটু কামড়ায়। আমাদের বাড়িতে যে কজন সাবস্ক্রাইবারই আছে প্রথমে ওকেই ধরতে যায়, আমি সঙ্গে সঙ্গে ফার্স্টে বারণ করি। বোঝে না যে হচ্ছে ওর ইনোসেন্ট মুখটা দেখে বুঝতে পারে না, কিন্তু তুমি তো গেছিলে। হ্যাঁ কিছু কিরকম চিল্লাচ্ছিল। তো তোমাদের তোমার বিশেষ করে ছোটবেলাটা হচ্ছে গোচরণ। আমিও ছোট দিয়ে যখন শুনেছি মানে এই গোচরণ বা ওই সাইডটা মথুরাপুর জায়গাগুলোতে ডাকাত ফাকাত পুরো। হ্যাঁ 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 হ্যাঁ। মানে আমার ছোটবেলায় আমি জানি না, তবে আমার মা মাসি ওদের মুখ থেকে শুনেছি, মানে চরণের নাম শুনলে এমনি সবাই ভয় পেত, সত্যি ভয় এখনো পেত। ভয় পায়। এখনো ভয় পাই, কিন্তু এখন আর সেরকম কিচ্ছু নেই, কিন্তু আগে ভয় পেত প্রচুর মানুষ। মানে স্টেশন থেকে, মানে যেহেতু ইনফ্যাক্ট আমি যখন ফার্স্ট টাইম ওদের স্কুলে যাই, আমি ফার্স্ট ওদের স্কুলে যাই, ওদের স্কুলে একটা প্রোগ্রাম ছিল, আমাকে আমার ইনভাইট করে। স্কুলে স্কুলে নাচের প্রোগ্রাম জন্মদিন। ছিল, তো আমি কোনোদিন ছোট থেকে বাড়াইপুর ক্রস করিনি, মানে ওই সাইডটা আমি কোনোদিনই যাই ভয় পেত। ভয় পেতাম। বাড়ির লোক ওরকম ভাবেই বলতো যে, গেলে ধরে নিয়ে তোমাকে যাবে। যেরকম বলেছে যে ওখানে ডাকাত ফাকাত হয় এরকম বলেছে। না আমি শুনেছি, কারণ ওই ওই কি বলে জয়নগরের সাইডে কিছু চেনা জানা ছিল অনেকে, তারা বলতো যে ওখানে ডাকাত ছিল এই সেই। হ্যাঁ। আমাকে ওরকম বলেছে। মানে মেয়েদেরকে মেয়েদের বলে না, এমনি যেমন ডাকাত যেমন হয়, ডাকাত কি ভালো হয়? এবার আমি যখন ফার্স্ট টাইম যখন চরণে যাই, নামি নেমে যখন অনেক খোঁজাখুঁজি করে স্কুলে যখন যাচ্ছি, এতটাই ভয় লাগছে, আমি আমার একটা ফ্রেন্ডকে ফোন করে বলছি, ভাই আমি এই লোকেশনে আছি, তোকে হোয়াটসঅ্যাপে লোকেশন মানে ধরে ওকে যদি কেউ আমার পেয়ে যদি দেয় কিছু তখন হয়ে কি যায় করবে? তুই আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবি।
মানে বিশ্বাস নেই আমি যে সেটা তাও তখন তোমার সঙ্গে দেখা না হতে পারতো, আমাকে যদি ওখান থেকে তুলে নিয়ে নাম্বার একটা তোমাদেরই ভিডিওতে দেখছিলাম যে 2016-তে নাম্বার ভাইরাল হওয়ার একটা ভালো মানে ট্রেন্ড ছিল, সেইটা আমরা সেটা দেখিনি কারণ আমরা তখন ছোট অনেক। আমার নাম্বার জানি না কোথা থেকে কিভাবে ছড়িয়ে এ পেয়েছে, এর বন্ধুরা পেয়েছে, আমি কিন্তু দিই এদেরকে। তোমরা কোথা পেয়েছিলে আমি এখন জানতে চাইছি আমার নাম্বার। আমারও ঠিক মনে নেই আমি কোথায়। যাই হোক, নাম্বার তখনকার দিনে নাম্বার কোনো মেয়েকে যদি আমি ভালো জানি লাগতো আমার তো- এই নাম্বার ভাইরাল যেটা হয় সেটা কিন্তু নিজের কোনো বন্ধু বা কেউই ভাইরালটা করে, ওটাই হচ্ছে ব্যাপার। এছাড়া বাইরের আদার্স Spread কেউ হতে জানতে হতে হ্যাঁ হয়ে যায়। হয়তো আমার কোনো বান্ধবীর কাছ থেকে চেয়েছে, কেউ একজন ও দিয়ে দিয়েছে, সেই থেকেই হয়েছে, ছাড়া কোত্থেকে হবে? এজ কি ম্যাটার করে কিসের জন্য? এই রিলেশন প্রেম? হ্যাঁ, একটা এজ ম্যাটার হওয়া দরকার, সেটা যখন অনেকটা গ্যাপ থাকে। অনেকটা আমি আবার এজটাকে ঠিক ম্যাটার মনে করি না রিলেশনের জন্য। না দেখো, দুটো বাচ্চা ছেলে মেয়ে প্রেম সেটা করুক ঠিক আছে, কিন্তু একটা অনেক বয়স্ক আবার অনেক বাচ্চা, এটা কি মানা যায়? তোমাদের তো প্রায় 6-7 বছরের ডিস্টেন্স আছে। 7 years। হ্যাঁ 7 আমাদের বয়সের মধ্যে 6 ইয়ার 6 6 ইয়ার্স। হ্যাঁ ঠিক 6 আছে। বছর 7 বছর 8 বছর 10 বছর পর্যন্ত মারলাম, 20 বছর এই যে সুগার ড্যাডি ওটা কি মানা যায়? যেটা ট্রেন্ড চলছে এখন। তোমাদের লাভ স্টোরির যে ভিডিওটা আছে 7 মিনিট 35 সেকেন্ড। জানি না গো, কোনোদিন এত ডিপলি ও দেখিনি। পুরো ডিটেইলসে দেখেছে ক মিনিট ক তো সেকেন্ড একটু না দেখলে তো রিসার্চ না 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 করলে ভালো, হবে মানে না। আচ্ছা, ঠিক পডকাস্ট এখন হ্যাঁ, থেকে হ্যাঁ, চালু করে প্রপার রিসার্চ করে নিচ্ছে যে হ্যাঁ আসছে তার। অবশ্যই, না হলে এটা এঙ্গেজিং পাবো না। তো যাই হোক 7 মিনিট 35 সেকেন্ডে যে তোমাদের মধ্যে খুনসুটি এটা এখনো প্রায় বিহাইন্ড দ্য সিন রেকর্ড হয়েছে, যে এই যখন ক্যামেরাটা পজ ছিল মানে অফ ছিল তখনও পর্যন্ত এই কেয়ার ভালোবাসা মানে এগুলো তোমাদের সবসময় চলতে থাকে, মানে এই একটা কোনো ব্যাপার না, ওই যে ক্যামেরা চলছে বলে যে ওটা কোনো ব্যাপার না। একদমই না। আমরা অন ক্যামেরাও যেটা, অফ ক্যামেরাও same। অফ ক্যামেরা আরো বেশি। হ্যাঁ, অফ ক্যামেরা আমরা একটু বেশি বাড়াবাড়ি করি, যেটা অন ক্যামেরা মাঝে মাঝে আমার শাশুড়ি মা বলে দুটোকে ধরে বার করে দেবো ঘর থেকে। বাড়ি দিয়ে সাপোর্ট পাও। হ্যাঁ, না পেলে আমরা আমাদের বাড়ির থেকে ওদের বাড়ির থেকে খুব সাপোর্ট। হ্যাঁ, আমার মা যতদিন ছিল ততদিন তো প্রচুর সাপোর্ট করেছে, এখন আর শ্বশুর বাড়ি থেকে তো প্রথম থেকেই সাপোর্ট আছে, নাহলে করতে পারতাম কি? তাও অনেকে করে, আমি তাই জিজ্ঞেস করলাম যে তোমরা সাপোর্ট না, বিয়ের পরে দেখো শ্বশুর বাড়ি থেকে সাপোর্ট পাওয়াটা খুবই ইম্পর্টেন্ট মেয়েদের জন্য। হ্যাঁ সেটা আর আমার বাড়ির থেকে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে বরের সাপোর্ট, হ্যাঁ। এটা না হলে তো হবেই না। অ্যাকচুয়ালি আমি ফোর্স করেছিলাম যে চলো আমরা ব্লগ করি। না তুমি করনি গো, আমি বলেছিলাম তুমি চুপ করো, তুমি করনি, আমি বলেছি চলো ভিডিও আমরা এবারে শুরু করি, অনেকদিন ধরে করবো আমি করছি। তো বলেছিলাম যে এবারে করবো। আমি যেহেতু প্রচুর লজ্জা পেতাম, মানে ও ক্যামেরা আনতো আমার সামনে, আমি মাথা লুকিয়ে চলে যেতাম। তো যাই হোক এখন তো বেশ না, ভালোই। এসব যখন দেখছি চারিদিকে আমার মানে কম্পিটিশন চলে আসছে, তখন আমি বললাম না এবার আমাদের করতেই হবে। ও টিকটকার হয়েও লজ্জা পেত, আমি তো কোনো আরে টিকটকারই না। টিকটকার করছে কেন? আমি কি ওরকম 20k টিকটক? ফলোয়ার্স ছিল তো আচ্ছা বলো, টিকটকার না। সেরকম টিকটক 20k ফলোয়ার্স। হ্যাঁ, টিকটকে 20k আচ্ছা ফলোয়ার্স ভাবো, ছিল। সেরকম যদি টিকটকার হতাম আমি, তাহলে আজকে আমি হচ্ছে দুবাই ঘুরতাম। দেখো সব টিকটকার তোমার গুলো দুবাই 20k ঘুরতে বলেছি, যাচ্ছে। 20 মিলিয়ন না। যাচ্ছি কিনা বলো। সেটা 100 বারে 20k 50k ব্যান হলো তো এই 2020-তে। হ্যাঁ, আমি সেটাই ভাবছি, ব্যান হওয়ার আগে থেকে যে আমরা ভাবছিলাম 17-তে ব্লগ করেছিলাম, তখন থেকে যদি করতাম এখন আজকে অনেকটা বেটার জায়গায় চলে যেতে পারতাম। তাহলে আর এই মানে আমাদের পডকাস্টটা মনে হয় হতো না, কেন হতো কেন? না? না, ওরম কেন হবে? সেইভাবে আলাপ হতো না। না হতো, বাড়ির কাছে বাড়ি তো। তো আমি তোমাদের এই ভিডিও দেখেছি, এবার দেখলাম যে না কাছাকাছির মধ্যে তোমাদের উল্টো দিকে, বাড়ির উল্টো দিকে একটা দোকান আছে না, ব্লগে মেবি দেখে নাম্বার পাইনি, আমি নাম্বারে কলও করিনি, এবার ওইখানে গিয়েছিলাম একটা কোনো দরকারে, পার্সোনাল দরকারে গিয়েছিলাম। এবার গিয়েছি রাস্তাটা চেনা চেনা লাগবে, এবার গিয়ে ঘুরে আসি। এবার ওই যখন ঘুরছি দেখছি না বাড়ির গেটটা চেনা, ব্যাস ওই ফার্স্ট একদিন আমার একটা বন্ধুকে নিয়ে গেলাম, মনে আছে প্রায় ওরকম 2 বছর। আমাদের আরেকজন সাবস্ক্রাইবার এসেছিল কোথা থেকে, 2-3 জন, মানে ওই দোকানদার এখন দেখবে ওই যখন ব্যানারটা থাকে, ব্যানার দেখে এসছে নাম্বার ওই ভিডিওর। ব্যানারটাই সরিয়ে দিয়েছে এখন। ওনার কাছে অনেকে ফোন করেছে, ওই অনেকে নাম্বারে। ফোন করে বলছে যে এরকম ব্লগিফাই মিষ্টি তোমাদের ওখানে থাকে, অনেকেই বলেছে আমাদের। লোকটা আমাদের এসে বলতো যে তোদের নাম্বার থেকে আমাকে খালি ফোন করে।
তোমাদের ইনস্টাগ্রাম ফেসবুক এইসব জায়গায় তো প্রচুর মেসেজ আসে, তাদের সাথে তুমি দেখাও করো মাঝে সাঝে? হ্যাঁ, দেখা করি বলতে আমরা ওরকম ভাবে তো ওরকম ভাবে কোনোদিন মিট হয় আপ না, করিনি। যাদের খুব ইচ্ছা থাকে বলে দেখা করব, আমরা বলি বাড়িতে আসে, অনেকেই আসে দেখা করতে আসে, কিন্তু এই যে অনেকে হুটহাট করে বাড়িতে চলে যায় না, মানে না বলে, না এটা message করে আগে। হ্যাঁ আগে থেকে, এটা কিন্তু ঠিক না। হয়তো সে দেখা গেল বাড়িতে তার বর বউয়ের খুব মারপিট হচ্ছে আর সেই সময় গেছে সাবস্ক্রাইবার, প্র্যাঙ্ক শুট হচ্ছে, যা কিছুই হতে পারে, বা বাড়ি থেকে অসুস্থ হ্যাঁ। আর সেই সময় চলে গেছে, এগুলো ঠিক না, একটু বলে টলে যাওয়াটা দরকার। আমি তোমাদের মেসেজ করেছিলাম যে হ্যাঁ। এরকম, কিন্তু তোমরা ফার্স্ট রিপ্লাই দাওনি, তোমরা রিপ্লাই দেবে যে না একবার ঘুরে যায়। না সেটা আর আমি ঠিক আছে। বলছি তোমাকে আমি দেখেছি এতে কি বলে সুভাষগ্রাম স্টেশনটা জাস্ট পার করে যে রাস্তাটা চলে গেছে না তোমাদের ওই পেটুয়ার দিকে, হ্যাঁ। ওইখানটা দেখি তুমি বাইক নিয়ে যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, ওখানে আরেকটা জিনিস, আমি ফার্স্ট ওখানে ভ্যান চড়েছি। রেয়াদি আর ওই শুভদা, এদের সাথে তোমাদের আলাপ কি করে হলো? আলাপ বলতে আমাদের নিয়ে একজন রোস্ট করেছিল, তখন আমাদের সব ভিডিও মোটামুটি ভালো ভিউজ যেত। 1 বছর আগে কি? না এক না, বছর 2021 এর শেষের দিকে। হ্যাঁ তো তখন তোমাদের আমাদের লাস্ট 1 বছর আগে একটা রোস্ট দেখেছি কই আমি দেখিনি। এখন অনেকেই আমি, মানে যখন রিসার্চ করছি দেখলাম যে ভ্লগিফাই মিষ্টি রোস্ট বলে, দেখতে তো হবে, দেখি তারও বেশি আসবে না, 500 হবে রোস্ট করে। ওরকমই মানে ওরকম করেছিল, ওদেরকেও করেছিল, আমাদেরকে করেছিল, মানে ঠিকই। একটা ভিডিওর মধ্যেই আমাদের হ্যাঁ। দুজনকে রোস্ট করেছে। তো আরো অনেক ইউটিউবার ছিল, তাদেরকে আরো অনেক না, আরেকজন ছিল, এখন তার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে। আচ্ছা তা না, প্রায় 3-4 জনকে তিনটেই মিলে একটা ছিল। যেমন রোস্ট করে না, ওরকম রোস্ট করেছিল। তো ওদেরকে যেহেতু আমরা মানে আসতো ফিডে আসতো ভিডিও যে প্র্যাঙ্ক করে আমাদের বিচ্ছিরি ভাবে রোস্ট করেছিল। খুব না একটা আমাদেরটা vulgar ওরকম কিছু বলেনি। করেনি, খুব একটা vulgar। মানে আমরা যেটা দেখেছি। সেইটা দেখে আমি শুভকে মেসেজ করেছিলাম যে এরকম আমাকে আর তোমাকে নিয়ে এরকম রোস্ট হ্যাঁ। করেছে, তুমি দেখেছো ভিডিওটা? ও ভিডিওটা দেখলো, দেখার পর বলে আর কি বলবো, এরকম অনেকেই দেখি বলছে। তো সেই সেই থেকে একটা বন্ডিং বন্ডিং আর তৈরি তখন হলো। হচ্ছে ট্রেল ছিল, ট্রেল মানে প্রমোশন, ট্রেলের হ্যাঁ, প্রমোশনে promotion আসতো। আসতো, মানে একটা ব্র্যান্ড ছিল, তো ওদেরও আসতো। তো সেই ওটার সূত্রে- ব্যাপারে জানার জন্য কি কিছু, ছিল ওটা? ওটা একটা ব্র্যান্ড, মানে যেমন শর্ট ভিডিও কম ই-কমার্স অ্যাপ যেগুলো হয় না, হ্যাঁ হ্যাঁ, ওগুলো। আচ্ছা অনেক প্রোডাক্ট, জামা কাপড়, স্কিন কেয়ার, মেকআপ সবকিছুই পাওয়া যায়, ওটা মানে প্রমোশনের আচ্ছা জন্য। আচ্ছা। হ্যাঁ তো ওই তো সূত্রেই আমরা একে অপরের সাথে কথা বলতাম। যে তোমাদের কে দিচ্ছে, তোমাদের কোঅর্ডিনেটরকে, এইসব জিনিসগুলোকে নিয়ে আলোচনা করতাম। তারপর পেমেন্টের ব্যাপারে অনেক কিছু জানার। পেমেন্টের অনেক কিছু জানতাম। তো ব্যাস, সেই থাকতে সেই থাকতে থাকতে আস্তে আস্তে মানে তারপর দেখলাম যে বন্ধ। আমার চিন্তা ভাবনা ওর চিন্তা ভাবনা সমান, একটা হয় না, হ্যাঁ। ভাবনা চিন্তা সমান হয়ে হ্যাঁ। গেলে দেখবে বন্ধুত্ব হয়ে যায়। ওরকমই আমিও তো মিট করেছি মাঝখানে ওই এতে কি বলে ব্যারাকপুর গেছিলাম, 2বার গেছিলাম, একবার মিট করেছি আর একবার মিট করতে পারিনি, দোকানটা দেখে এসেছি। তোমার বিজনেস কি আছে, মানে হার্ডওয়্যারসের বিজনেস। হার্ডওয়ার্স, বিশাল পয়সা। হ্যাঁ। আচ্ছা এখন তোমার, বাবার হ্যাঁ বাবার পয়সা, এইটা এখন বাবার পয়সা। সামনাসামনি রোস্ট করে দিল। হ্যাঁ মানে আমি কি বলছি শোনো, যতদিন বাবা থাকবে ততদিন বাবার। হ্যাঁ আমি কোনোদিন আমার হচ্ছে শ্বশুর মশাইয়ের বা ওর পয়সা করি ওই সবের দিকে না। আমি যখন তুমি নিজের করবে, যেটা তোমার নিজে, যেমন আমরা ভিডিও করি যেটুকু ইনকাম করি, 2 টাকা ইনকাম করলেও সেটা আমার, ওই বাবার টাকা আমি কোনোদিন বলবো না যে ওটা আমার। প্র্যাঙ্ক তো করি, ঠিক আছে, এবার প্র্যাঙ্কের মধ্যে অনেক সময় কি থাকে, পাস্টও বেরিয়ে যায় অনেক সময়। পাস তো না বেরিয়ে বলতে আসে। এবার ওর উপরে আমি জানার জন্য, ও কিন্তু বিয়ের আগে বা আমরা কোনো সময় সরাসরি জিজ্ঞাসা করলে মানে বলেনি। এবারে ওরকম প্র্যাঙ্ক করতে করতে অনেক সময় অনেক কিছু আমরা জেনে যাই, যে ও তুমি এরকম করেছো, এই ব্যাপার তো আমার। তারপর ঝামেলা হয়েছিল। না ঝামেলা আর করে কি হবে, আগে যা করেছে এখন না করলেই হলো। এইটা এখন না করলে হলো। হ্যাঁ আগে যা করেছে। তোমাদের দুষ্টু মিষ্টির সম্পর্ক বেশ মানে বেশ ভালোই, খুব ভালো। আমি চাই সবার হোক এরকম। আই হোপ তোমাদের মতো সবার হয় না। না, না, হবে। হবে হবে, একটু মানে নিজের উপরে ইয়ে রাখতে হবে, কি বিশ্বাস রাখতে হবে নিজের উপরে। সবসময় হয় না। তুমি যদি সে যদি তোমাকে পছন্দ না করে, ও আমিও তো করতাম না তোমাকে। এইটা আজকে রিভিল হলো, কিন্তু কোথাও আমাকে roast দেখিনি। করতে বসছে ও। ঠিক আছে চালিয়ে যাও, আবার কন্টেন্ট পাবো। না প্রথমের কথা বলছি। তোমাদের লাইফটা এখন পুরো সোশ্যাল মিডিয়ার ওপর বেস করে, তোমাদের পার্সোনাল লাইফও পুরোটা জানে না, কিছুটা জানে লোকে। এবার এতটা সোশ্যালাইজ হয়ে গেছে, সেটা নিয়ে লাইফে প্রবলেম হয়?
এখনো পর্যন্ত দেখো আমাদের আমরা life এ যেটুকু হয়নি। দেখাবো মানুষ কিন্তু সেটুকুই দেখবে, আমরা যেটুকু জানাবো সেটুকুই জানবে। তো আমরা সেটুকুই জানাই যেটুকু মানুষের জানা দরকার, পুরোপুরি না সেটা তো জানানো হ্যাঁ, উচিতও না কখনো। তাহলে- ওরা- অনেকে করে মানে কারোর কিছু হলে ফেসবুকে পোস্ট না করতে না এই না, হয়েছে সেই না, না, হয়েছে। ওটা একদম পরবর্তীকালে তারাই বিপদে পড়ে। হ্যাঁ ওই তো কদিন আগে দেখছিলাম যে লাইভ করছিল, বলছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি বাড়ি ফাঁকা করে, এদিকে বাড়িতে ডাকাতি হয়ে গেছে। আমরা কোথাও ঘুরতে গেলে কিন্তু আমরা সব প্রথম মানে ঘুরতে গেছি তার পরের দিনই ভ্লগ ওরকম ভাবে ছাড়ি না, অনেকদিন পরে ছাড়ি। বেসিক্যালি আমরা একটু ঘুরেও আর তাছাড়া আমরা কুড়েমির জন্যও হয়, আর তাছাড়া আমাদের বাড়ি পুরো ফাঁকাও থাকে না, আমাদের সিম্বার জন্য কেউ না কেউ বাড়িতে থাকতেই হয়। আমরা কি করি মানে যেখানে ঘুরতে যাই না, আমি সবার ক্ষেত্রে বলছি না, আমরা কি করি যেখানেই ঘুরতে যাই আমরা প্রথমে ওই জায়গাটার ফিল, ঠিক আছে, ওই জায়গাটাতে খুব মজা করি আমরা, ওই মজা করতে গিয়েই না যে আমরা ভিডিওটা এডিট করব সেটা হয়ে তো ওঠে আর না। মাথায় আর তাছাড়া আমরা তো আর সবসময় মানে ঘুরতে যাই না, মাঝে সাঝেই যাই, ওই জন্য সেই জায়গাটাই আগে ফিল করি, তারপরে হচ্ছে এডিট ভিডিও ছাড়া যা কিছু সব বাড়িতে। তোমরা তো এই দার্জিলিং না কোথায় গেছিলে, একটা হ্যাঁ, স্ক্যাম হয়েছিল আবার। হ্যাঁ হ্যাঁ, ওটা আগের বারেরটাই। আগের বারে এবারে না, এবার নাই, আগের বারে হ্যাঁ এবারে কিছু আমরা হয়নি। সান্দাকপুরে গিয়ে হয়েছিল স্ক্যামটা। হ্যাঁ হোটেল ফুটেল সামথিং কিছু নিয়ে। তা এই যে যেটা নিয়ে কথা হচ্ছিল যে মানে লাইফটা সোশ্যালাইজ করে দিলে, এই যে বাড়িতে ডাকাত পড়ার এই ঘটনাটা আমি জানি না, একটু শেয়ার করবে কি? আমিও মানে পুরোপুরি তুমি জানি না, মানে কত কিছুদিন আগেই তো ফেসবুকে দেখোনি? খবরে খুব খবরেও দেখেছিল, খবরেও এসেছিল। আর না, আরেকটা মেয়ে আছে, মানে আমি কারো নাম নিচ্ছি না, সো যাই হোক, তা ও লাইভ করেছে, ওর কোথায় গেছিল ওরা, বাড়িতে হচ্ছে সোনা গয়না সব চুরি হয়ে গেছে, ঠিক আছে, তো সোনা গয়না চুরি হয়ে গেছে, তো খুব কান্নাকাটি করেছে, সেটা নিয়ে আবার রোস্টাররাও রোস্ট করেছে। না আমি কদিন আগে হাসাটা দেখছিলাম, উচিত না কিন্তু। হ্যাঁ খবরেই দেখছিলাম যে মেয়েটা খুব লাইভ করে, আমি অমুক জায়গায় আছি, আমি শিয়ালদা স্টেশনে আছি, শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, সবসময় লাইভেই, লাইভেই কন্টেন্ট। হ্যাঁ লাইভেই কন্টেন্ট, মানে ফেসবুকে আর কি কন্টেন্ট করা হয়তো। তো পরের দিন যখন সবাই যখন জানতে পেরে গেছে বাড়িতে কেউ নেই, এতটাও এ করা উচিত না। তারপরের আসলে এগুলো দিনে কি একটু বলতো, হয়েছে। পাড়া প্রতিবেশীর মধ্যে থেকে, আশেপাশের কেউ থেকে, তাদের থেকে খচ্চর তো কেউ একজন থাকেই। সাবস্ক্রাইবারই হতে পারে খচ্চর। না, সাবস্ক্রাইবারে ওরকম হবে না যে সে দিল্লি থেকে এসে বা মুর্শিদাবাদ থেকে এসে চুরি করবে, আশেপাশের বাঙালি? লোকরাই করায়। হ্যাঁ বাঙালি। হ্যাঁ ও তাহলে বাঙালি কাঁকড়ার জাত, আগের ভিডিওতেও বলেছি, কেউ উঠলে ধরে নামিয়ে দেবে শিওর। হ্যাঁ এটাই ঠিক বলেছো তুমি। আমি অনেক ইউটিউবারদের সাথে মানে কথা বলেছি, বেশি তো আর সেরকম মেশিনি, শুধু রেয়া, শুভদা, ওদের সঙ্গে আমাদের রিলেশনটা একদমই আলাদা। তো বাদ বাকি যেসব ইউটিউবারদের সাথে মিশেছি, কথা বলেছি, তার মানে ইউটিউবাররা মানে একটু অন্য ধরনের হয়, সামনে দেখাবে খুব ভালো, মানে তুমি খুব মানে ও নিজেকে খুব ভালো দেখাবে, কিন্তু বাস্তবে অতটাও নয়। এটা সবার ক্ষেত্রে না। সবার ক্ষেত্রে না, মানে আমি কি বলছি, মানে তোমার সঙ্গে ওর রিলেশনটা ও বোঝাবে যে আমি তোমাকে খুব পছন্দ করি, খুব ইয়ে করি, কিন্তু বাস্তবে সেটা নয়। হ্যাঁ এটা মানে হ্যাঁ আমি এখনো অতটা কারোর সাথে এ করিনি, কিন্তু যাদের যাদের সাথে হয়েছে, এই তোমার সাথে, তারপরে শুভদার সাথে, সুব্রত তারপরে একটু সাবস্ক্রাইবার বেশি হয়ে গেলে, ফলোয়ার্স বেশি হয়ে গেলে আলাদাই মানে ওরা মানে নিজেদেরকে মনে করে। আমি সামনে থেকে দেখেছি, আমি ওটাই বলছি। হ্যাঁ আমি বন্ডিংটাও ভালো করা দরকার। বন্ডিংটা ভালো করা উচিত, মানে কারো যে কম সাবস্ক্রাইবার বলে তাকে ওরকম ভাবে ইয়ে করাটা উচিত না। আমাদের এই বাংলা কমিউনিটি থেকে হিন্দি কমিউনিটি কিন্তু অনেক ভালো, স্ট্রং। ওরা একে অপরের সঙ্গে বন্ড খুব ভালো, কিন্তু বাংলাতে ওটা নেই, মানে একজন উঠলে ওকে কিভাবে নামাবো, ও আমার দেখে করেছে, ও মানে এটা ওর থাকবে ওদের মধ্যে, ও আমার দেখে করেছে। তোমাদের ভিডিওগুলো দেখে মনে হয় না কেউ আর প্রেম করবে। কেন? কেন? বিশাল ভালো তো তুমি। ওটার জন্যই তো করবে। হ্যাঁ ওটার জন্যই করবে। তা ভালোবাসা আছে একটু মারা। দেখো যেখানে ভালোবাসা থাকবে সেখানে মারামারি থাকবে, সেখানে ঝগড়াঝাটি থাকবে, সবকিছু থাকবে। এই যে সবারই তো কমেন্ট পড়ি আমরা, ম্যাক্সিমাম লোক হ্যাঁ কমেন্টে আমাকে এটাই বলে, বেশিরভাগ মানে মেয়ে যে সাবস্ক্রাইবাররা রয়েছে তারা আমাকে কমেন্ট করে বলে, দিদি তোমার থেকে কিন্তু আমি এটা শিখলাম, এই মুহূর্তে শিখলাম। ছেলেরাও বলে যে আমি এরকম কোন ছুটিওয়ালাই মেয়ে পছন্দ করি, হ্যাঁ। এরকমই যাতে আমাদের মধ্যে কেমিস্ট্রি। যেমন দেখো নেগেটিভ কমেন্ট আসবে, তেমন পজিটিভটা কিন্তু আমাদের বেশি আসে। কমেন্ট চেক করায়নি, ওটা চেক করাটা উচিত ছিল আমার। হ্যাঁ করতে পারতে, করলে দেখতে পারতে। করতে পারতে, করাটা উচিত ছিল। অত সময় পাইনি, আমার মোবাইল একটু প্রবলেম করছে তো। আমি জাস্ট ভিডিওগুলো পরপর দেখে আছি যে কি করা, কি পাওয়া যায় ওখান থেকে, কি কন্টেন্টটা নেওয়া যায়। মানে এক কথায় বলতে গেলে এই প্র্যাঙ্ক জিনিসটা করে আমরা কি অ্যাচিভ করেছি, আমরা এই জিনিসটাই অ্যাচিভ করেছি, মানুষের কমেন্ট ভালোবাসা পেয়ে, যেটা আমরা বুঝতে পেরেছি হ্যাঁ। যে মানে মানুষ
এত পরিমাণে টেনশনে আছে, এই সময়টা এমন এত পরিমাণে টেনশন আছে, আমাদের ভিডিও দেখে কেউ যদি সুস্থ হয়, কেউ পুরো হাসে। হাসে, হ্যাঁ, এটার আমাদের থেকে বড় প্রায় অ্যাচিভমেন্ট আর কিছু হতে একজন না পারে না। দুজন কেউ কমেন্ট করবে যে তো এই ভিডিওটা দেখে আমি সারাদিন পরে কাজ করে এসেছি, তোমাদের ভিডিওটা দেখে মাইন্ডটা ফ্রেশ হয়ে গেল। এই একটা satisfaction। ওটা শুনেই আমার ভালো শুনে লাগে। আমাদের- সে আমি যদি ওকে দুঘাত ঘুষি মারলে যদি সে খুশি হয় তাই মারবো। খুশি মেরে এটাই আমাদের কাছে বড় achievement। আর আমার পুলিশ শটটা বেশি সবাই পছন্দ করে। হ্যাঁ, কদিন আগে ওটা সে খুব আমার সঙ্গে viral দেখা হয়েছে। করতে আসবে কদিন পর, সে আমাকে মেসেজ করেছিল, বলছে আমার ওর ওই মানে অ্যাক্সিডেন্ট হয়েছে, পায়ের গোড়ালি 16খানা টুকরো হয়ে গেছে। 16খানা। হ্যাঁ, তো হাড়ের 16খানা টুকরো হয়ে গেছে, তো 2.5 মাস হসপিটালে ছিল। সে বলছে দাদা এই 2.5 মাস ধরে তোমাদের ভিডিও বাড়িতে বসে বসে এমনভাবে আমি দেখেছি আর এত ভালো লেগেছে যে ওটাই আমার কাছে পাওনা, যে পা ঠিক হয়ে গেলেই আমি আসবো, আমি বলি নিশ্চয়ই আসবো। এই মারামারি জিনিসটা বেশ দারুণ লাগে আমার। হ্যাঁ, আমার মারতে ভালো লাগে, ও মার খেতে ভালোবাসে। এটা এর থেকে আর বেশি কিছু আছে? লোকের কি আমি তো বুঝি না। আমার বরকে আমি মারবো, ও মার খেতে ভালোবাসে, লোকের কি? মার খেতে আবার ভালোবাসি। জিজ্ঞাসা করা। ইনফ্যাক্ট আমি বলছি আমার মা না মানে এই পেছন থেকে চুপি চুপি এসে ধাপ্পা করলে ভয় পেয়ে যায়, খুবই ভয় পায়, এতটাই ভয় পায় যে আচমকা ধরো মাথা গরম হয়ে যায় আমার মা। বাবা ঠিক আছে, তো আমি ওই জিনিসটাই করি, যেটাতে মানুষ বেশি ভয় পায় আমি সেটাতেই করি। প্র্যাঙ্ক তো ওটাই তো, ওরকম আরো অনেক কিছু করে। আরো অনেক আর কি কি আসছে কন্টেন্ট সামনে? প্র্যাঙ্ক প্র্যাঙ্ক, ওরকম কোনো লেখা Vlog? থাকে না। ব্লগ। ব্লগ তো আগে Vlog, কিছুক্ষণ আগে এই একটা যে- পাবলিক হয়েছে। আসার আগে একটা পাবলিক করেছি, তারপরে ওর মাসির বাড়ি গেছিলাম ওইটা, এই যে এইটা, আবার কিছুদিন পরে আমরা ঘুরতে যাচ্ছি, সেসব ব্লগও আসবে। কোথায়? ওটা কোথায় এখন আমরা কিছু বলিনি। বলেই দাও কি আছে, দীঘায় যাচ্ছি ঘুরতে, কাছাকাছি। কাছাকাছির ও মধ্যে। দুজনেই যাচ্ছে? না না, ও ওর বোন আর তারপর ওরা হানিমনে যাবে, ওদের সাথে আচ্ছা। আমরা যাবো। প্রাইভেসি আমি ইন্টারভিউ। ওদেরকে বুঝেছি একা একা গিয়ে কি করবি, ওই দেখো। সেই তো বসে থাকতে হবে ইয়ে হয়ে মন খারাপ করে। কি করবি একা একা গিয়ে, তুমি আমাকে এটা বলো আমরা কি তো করবি? রুম শেয়ার করছি। আমরা একা একা গিয়ে খুবই ভুগেছিলাম। মানে ওর ওই সমুদ্রে কাঁকড়া খেয়ে পুরো অ্যালার্জি হয়ে মুখ চোখ ফুলে মানে খুবই বাজে অবস্থা হয়ে গেছিল। আমি ওই প্রায় 12:30 বাজে বলো, সেই সময় দীঘা হসপিটালে আমি একা ওকে নিয়ে গেছিলাম। সেখান থেকে কান ধরেছি যে আমি একা কোনোদিন কোথাও ঘুরতে যাব না, সাথে কাউকে নিয়ে থাকলে যাবো। সুবিধা। হ্যাঁ, আর আমি বাড়িতেও কাউকে বলতে পারছি না, ভয় লাগছে, বলবে আমার ছেলে তাকে নিয়ে গিয়ে কি করে দিয়েছে। তোমাদের এই বাংলা কমিউনিটির মধ্যে ফেভারিট ক্রিয়েটারকে? বাংলা কমিউনিটির মধ্যে হুম, ফেভারিট ক্রিয়েটার যদি আমি বলবো যে ঋত্বিক অধিকারী, যে নতুন কিছু করার সব সময় ট্রাই করছে। হ্যাঁ, ট্রাই করছি আমিও একটা কানেক্ট করার, যদি করতে পারি। ঋত্বিক আমার কি বলতো, আমার ওরকম কোনো ফেভারিট বলে কেউ নেই, যার ভিডিও যখন যেটা ভালো লাগে সেটা। আমি ক্রিয়েটিভ যদি কেউ আমার ট্রাই করে হিন্দিতে থাকে, যদি বলো, আমার টিগার ইনসান আর ফুগরা ইনসানকে খুব ভালো লাগে, ভাই দু ভাই। হ্যাঁ, চিনি। আমার টিগারকে আর ফুগরাকে full খুব family ভালো লাগে। YouTuber। হ্যাঁ, ওর মাকেও খুব ভালো লাগে। রান্না ফান। হ্যাঁ, তোমার হাতের মানে কি রান্না তোমার সবচেয়ে ভালো লাগে? হ্যাঁ, হ্যাঁ, ওর হাতের ফ্রাইড রাইস চিলি চিকেনটা আমার খুব ভালো লাগে। কিন্তু তুমি তো কিন্তু চিকেন খাও এখন না। আর চিকেন খাই না। কেন? আচ্ছা, তোমাকে এখন শুধু veg। ফ্রাইড রাইস চিলি চিকেন সন্ন্যাস খাওয়াই? নিলে? না সন্ন্যাস না, আমার জন্য না, নিজের হেলথটাকে একটুখানি ইয়ে করছি। হেলথের জন্য নাও, প্রাণী হত্যা করবে না, প্রাণী বলো হত্যা না। করবো না, অনেকটা রিকভারও করেছি আমি ভেজ হয়ে। মানে আদা রসুন Vegetarian। পেঁয়াজ সব খাবে, আচ্ছা। কিন্তু মাছ মাংস ডিম খাবে না। মানে প্রাণী হত্যা করবে ডিমটা খেলে হত্যা করা তো না, ওটা তো ফুটতো না, ও, একটা আচ্ছা, বাচ্চা আচ্ছা। হতো। একটা বাচ্চা মানে এত ডিপ একটা। মশা বসলেও দেখি উড়িয়ে দেয় এরকম এরকম করে, এখন আর মারে না। হ্যাঁ, আমি দেখলাম। মারি। মারো তাহলে, তখন আমার সেদিনকে ঘরের মধ্যে আমাকে বলছে মেরো না উড়িয়ে দাও উড়িয়ে দাও। ওটা ইয়ার্কি মেরেছে। ওটা সিরিয়াসলি নিয়েছিলে? হ্যাঁ, এবার করো আমার সামনে। টলিউডের সবচেয়ে তোমার ফেভারিট অ্যাক্ট্রেসকে? টলিউড বলো না, বলিউড বলো। ঋত্বিক ও, ওটা আমি বলো, ওই জন্য ছোট বললাম তো। আচ্ছা, ছোট থেকে। চারিদিকে ওর ফেসবুক, ফোন, ঘরে ফটো, ডায়েরি, চারিদিকে ঋত্বিক। খেয়াল করিনি তো। সব জায়গায় চারিদিকে ঋত্বিক। ফেসবুকে আছো তো মনে হয় আমার। হ্যাঁ, ও ঋত্বিক ফ্যান ক্লাবের সঙ্গে ওর মানে কলকাতার ফ্যান, HRFC যেটা কলকাতার ফ্যান। জামা কাপড় পরবে HRX ব্র্যান্ডে। এরকম ফ্যান দেখিনি। হ্যাঁ, দেখেছি কিন্তু ইউটিউবার হয়ে এত বড় একবার fan। হচ্ছে ঋত্বিক হচ্ছে এসেছিল কলকাতার ওই এয়ারপোর্টে। এয়ারপোর্টে। দমদম এয়ারপোর্টে, তো হ্যাঁ। ওটা মহেঞ্জোদারোর সময় সম্ভবত। তো ওখানে নিয়ারেস্ট যারা ছিল তাদেরকেই একমাত্র ডেকেছিল, মানে HRFC থেকে।
তো আমি যেহেতু একটু দূরে থাকি এয়ারপোর্ট থেকে, তাই জন্য আমাকে ডাকেনি। ও যেতে পারেনি বলে কি কষ্ট ওর। তাই ওই জন্য আমি ফ্যান ক্লাব ছেড়ে দিয়েছিলাম। আবার যে join আমাকে করেছে। ডাকেনি, আবার জয়েন করেছে। তো ফিমেল তো মানে ফিমেল অ্যাক্ট্রেস কেউ ক্রাশ থাকে, হ্যাঁ, ফিমেল ক্রাশ আমার সবসময় পাল্টায়। কে ঋতিকার সঙ্গে যাকে ভালো লাগবে সেই। ও দীপিকা ওরকম না। বেশিরভাগটাই ওর পছন্দ, আমি যেটুকু দীপিকার আগে জানি। ছিল ক্যাটরিনা। হ্যাঁ, এখন দীপিকাই ক্রাশ আবার বেশি। চেঞ্জ হয়েছে। হ্যাঁ। সিনটা। মানে কি বলতো, একটা জেনারেশন পর পর একটা করে ওঠে না এক একটা নায়িকা, ওটাকেই ওর পছন্দ। কিন্তু হিরো দেখবে একটাই থাকে, কিন্তু নায়িকা কিন্তু জেনারেশন পর পর চেঞ্জ হয়। বেঙ্গলি মুভি রিসেন্টলি কি কি দেখেছো দুজন মিলে একসাথে? সত্যজিৎ রায়ের একটা জীবনী এসেছিল না, অপরাজিতা না? অপরাজিতা। ওটা আমরা সাউথ সিটিতে গিয়ে দেখেছিলাম। আর তাছাড়া হইচইয়ে কারণ দেখি। আমি ছোট থেকেই সত্যজিৎ রায়ের বিশাল বড় ফ্যান। আমি সত্যজিৎ রায়ের সব মুভি আমি বলবো না, সব মুভি সত্যজিৎ রায়ের সব মুভি বলবো না, বাট দেখেছি, কিছু মুভি দেখেছি। ফেভারিট ওর খুব অপুর ভালো সংসার তো ও বাবা, সব মুভি দেখা, ওইসব ফেমাস সব movie দুজনে দেখা। একসাথে দেখেছিলে? কিছু সিনেমা কিরম মুখটা ওল্ড টু ক্লাসিক্যাল বেঙ্গলি মুভি খুব একটাও ভালো পছন্দ লাগে না? আমি আসলে সিনেমা বইগুলো মানে কি বলতো, একটু হরর হবে, একটু মানে থ্রিলিং থাকবে, এইসব জিনিসগুলো না, পছন্দ। আমারও যত Recent ফিমেল আমি ফ্রেন্ড আছে বলছি- তাদের ওই সেম জিনিস। এইগুলো পছন্দ রিসেন্ট করি আমি আমি। বলছি ডেডপুল আর উলভারিন যে মুভিটা বেরিয়েছে, দেখতে যাবে? না আমি যাবো না, ফ্রি টিকিট ছিল, যাইনি দেখতে। জানি। 300 ml থামস আপও ছিল সাথে, টিকিটের সাথে। তো তোমাদের এই জিনিসটা কেন যে হরর দেখবো মানে তারপর ক্লাসিক্যাল জম্বি, বাবা, তো এইগুলো কেন মানে? আমার এইগুলো ভালো লাগে। আমার নেটফ্লিক্স চেক করো, খালি ওই মুভি। ওইগুলো থেকে তো অ্যাকশন গুলো শিখি। ও বাবা, ফেমাস অ্যাকশন হচ্ছে এটা। তো হরর মুভিতে এইরকম অ্যাকশন কি করে পাওয়া যায়? ওটা আমার বানানো। রিমেক্স না রিমেক ও সবাই দেবে কমেন্টও করে, দিদির ওই কুমি শটটা অনেকদিন দেখি না। হ্যাঁ, পুলিশ শট দেখি না, ওটা থেকে আমি শিখেছি আমার বয়ফ্রেন্ডকে এটা দেবো, এইগুলোই কমেন্ট করে। আমার রিসেন্ট একজন কমেন্ট করেছে, বলছে তোমার খরচা হচ্ছে ভালো তো, তোমার বউকে কিনে দাও। আমার বউ এরকম ভাবে আমাকে খরচা করায়। তোমারটাও হোক, আমার তোমারটাও হোক। হ্যাঁ মানে আমার হচ্ছে তোর হোক, এরকম আর কি। খরচা মানে ওই শপিং করেছি ওই জন্য আর কি। সব না, তোমাদের ব্লগ অত দেখিনি আমি, ব্লগগুলো দেখে ভুলে গেছি। দেখলে আরো কিছু পেতাম, সময় পাইনি। হ্যাঁ, বুঝতে পেরেছি, নাহলে ওটাও দেখতে। সব দেখতাম পুরো খুঁজে খুঁজে। লাভ স্টোরি 7 মিনিট 35 সেকেন্ড। 10 মিনিট 25 সেকেন্ড না এরকম কততেও একটা বেশ ইন্টারেস্টিং জায়গা ছিল। কি ইন্টারেস্টিং ছিল, আমার তো ভয় লাগছে। আর তোমাদের ফিউচার প্ল্যান কি আছে? আর আচ্ছা, ফিউচার প্ল্যানের থেকে আমি আসছি ভূত নিয়ে। তোমরা তো প্র্যাঙ্ক করেছো, কিন্তু ওই ভূতের এক্সপিরিয়েন্স আছে রিয়েল ভূতের মানে? না দেখো, ভূত আমি কোনো সময় দেখিনি, তবে আমি- গোচরণ কিন্তু ভুতুরে এলাকা। না মোটেই না। আমি তো দেখো, এবার যার যার আলাদা এক্সপিরিয়েন্স থাকতে পারে, কিন্তু আমি কোনো সময় দেখিনি। কিন্তু আমার মানে ভয়, প্রচুর ভয় পাই আমি। ওদের ভয় ভয় বাথরুমে ও সিম্বাকে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি সব বলে দিচ্ছ কেন? প্রাইভেসি। আমি এক্সপিরিয়েন্স আমার অনেক চেষ্টা করেছি, ভূতের এক্সপিরিয়েন্স আমার কিন্তু ইনসিডেন্টও হয়নি কোনো? দেখো, ভূত অত যেমন Incident যেমন হয়নি, ঈশ্বরও অত সহজে কাউকে দেখা দেবে না, ভূত ওরকম সহজে কাউকে দেখা দেবে না। না, ঈশ্বর দেখা দেবে না, উপরালা যে আছে ভূতও দেবে না, দিয়ে দেয়। হ্যাঁ, ভূত যাকে তাকে দেয় না। কাকে তুমি দেয়? ওরকম ভূত দেখার মতো ওরকম কোনো কাজ করো, তাহলে ভূত তোমাকে দেখা দেবে। কিরকম? যেমন বনে জঙ্গলে রাস্তাঘাটের ধারে খুব উল্টোপাল্টা জায়গায় টয়লেট করলে নাকি ভূত পিছনে পিছনে আসে, আমি তো শুনেছি। তাহলে আমার পেছনে অনেক ভূত এসছে। ভূত পেতনি। না, এটা নিয়ে হাসছো তো, যাদের হয় তারা জানে, সবকিছু নিয়ে আর কি করা উচিত না। না, বসে আছে দেখা ভূত নিয়ে ওরকম ভয় বাগানের ভিতরে। ভূত নিয়ে কোনো এক্সপিরিয়েন্স হয়নি, বাট আমার ঠাকুমা যখন মারা যায় তখন নাকি আমার মা বাবা ফিল করেছে যে কেউ নাকি গেট নাকি নাড়িয়ে দিয়েছিল আমাদের। মানে রাতে বেলায় সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি শুনেছি, আমি তো জানি না। আমিও মানে ঘুমিয়ে পড়েছিল, অনেকক্ষণ ধরে পাহারা দিচ্ছিল। যে এবারে একটা সময় এসে তো মানুষ ঘুমিয়ে পড়ে না, টায়ার্ড হয়ে যায়, তো ঘুমিয়ে পড়েছিল। তখন হঠাৎ মানে একটা খড়মের আওয়াজ পেয়েছিল। খড়ম? হ্যাঁ, খড়মের আওয়াজ পেয়েছিল, যে কেউ যেন আসলো। খড়মের আওয়াজটা পেয়ে ওর মায়ের একবার ঘুম ভেঙে গেছে, আবার মানে উঠে এদিক ওদিক দেখে আবার ঘুমিয়ে পড়েছে। তখনই নাকি খুব দরজা না কিসে একটা জোরে আওয়াজ হয়েছে। জোরে আওয়াজ হচ্ছে। ওরা সবাই, ওর পিসি বলো মা বলো, সবাই উঠে দেখছে আর নেই। মানে আমার ওরা ঠাকুমা- ওটা বিশ্বাস করছে যে ওর ঠাকুরদা এসেছিল নেওয়ার জন্য, আমার ঠাকুমা মানে সবার বক্তব্য আমার হ্যাঁ, ঠাকুরদা ওটাই। এসেছিল, এসে নিয়ে গেছে। হ্যাঁ, অশরীরই বললে কিছু তো একটা আছে। হ্যাঁ
হ্যাঁ নেগেটিভ এনার্জি পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে। অবশ্যই। তুমি সায়েন্সের স্টুডেন্ট? আর্টস। আর তুমি? আমারও কমার্স। এখনো 12-এর পরে স্কুল যাইনি একদিনও। আমারও আর্টস। কি? আমার আর্টস। কমার্স। ভাবলাম কিছুক্ষণের জন্য একটুখানি নিজেকে প্র্যাঙ্ক করে দিল তোমার সাথে। স্কুল প্রেম হয়েছিল স্কুলে? না, আমার স্কুলে তুমি চুপ করো, মিথ্যে কথা বলবো না। প্রেম করার চেষ্টা করেছিলাম, বাট ওগুলোকে আমি প্রেম বলবো না। এইদিকে বাড়িতে এসে দেখছি কত গ্রিটিংস কার্ড, কত গিফট ওর নামে সব দিয়ে যেত মেয়েরা নাকি। ও ক্লাস ছিল অন্য মেয়েদের। হ্যাঁ, অন্য বন্ধুদের বাড়িতে রেখে দিত, বাড়ি নিয়ে আসতো না ভয়ে। আর একটা ছিল আমাকে আবার থ্রেড দিয়েছিল। থ্রেডও পেয়েছো? ওটা বিয়ের আগে। বিয়ের আগে। দারুণ দারুণ এক্সপেরিয়েন্স। থ্রেড জেনারেলি ছেলেরা তাও তো পায়। থ্রেড পেয়ে আমি পাশে বসে আছি। জেনারেলি ছেলেরা পায় না, আমি পেয়েছিলাম। কি মিথ্যে কথা বলছিস? আজকে কি কি বেরিয়ে যাচ্ছে। একদমই না। নালে আমাকে বলো থ্রেড দিচ্ছে একটা মেয়ে, ভাবো। তোমাদের সাবস্ক্রাইবার নিয়ে কোনো মজার ঘটনা আছে বা সাবস্ক্রাইবার নিয়ে মজার ঘটনা বলতে মানে একবার উনি তো হয়তো দেখবে ভিডিওটা, প্র্যাঙ্ক না, মানে একবার আমি কিছু একটা খাচ্ছিলাম, ঠিক আছে, তো ওই এসে হাতের মধ্যে ছিল, তাও এসে আমার হাত মিলিয়েছিল। ওইটা একটা এটো হাত ছিল। এটা আবার কি? তারপর আরেকটা হয়েছিল, আরেকটা আছে, একজন কাকু, মানে আমার শ্বশুরমশাই চেনা জানা, উনি চেন্নাইয়ে থাকে, ঠিক আছে। তো উনি মাঝে মধ্যে ফোন করে বলে, বৌমা এই প্র্যাঙ্কটা করতে পারেন। মানে উনি জানতো না তখন যে হচ্ছে আমরা সুভাষ গ্রামে থাকি। উনি একদিন ভিডিও দেখতে দেখে যে প্র্যাঙ্ক করছে আমাদের, তারপরে দেখলো সুভাষ গ্রামে। তারপর উনি ভাবলো যে বা আমার বাড়ির ওখানেই বাড়ি। তারপর যেই আমার শ্বশুর মশাইকে দেখলো, এ তো আমি চিনি, শঙ্করদার ছেলে বৌমা ভিডিও করছে, তাই থেকেই মানে হয়ে গেছে। তো যাই হোক, মানে যখনই ফোন মাঝের মধ্যেই ওকে ফোন করে, এই প্র্যাঙ্কটা করবি, আমাকে ফোন করে, ওর ফোনেই ফোন করবে, কিন্তু ফোনটা আমাকে দেবে, মানে ওকে বলবে না, আমাকে বলবে যে বৌমা এই প্র্যাঙ্কটা করবে। মানে এই আমার হাতে দাগ দেখতে পাচ্ছ? হ্যাঁ, কামড়েছিল, জাস্ট খুব জোর ডিপলি কামড়েছিল। তো ব্যান্ডেড কোনো রকমের একটা করে রেখেছিলাম। তো ওদের ওখানে, ওদের বাড়িতে কিছু একটা পুজো হচ্ছিল, তো আমি গেছিলাম। তো সাবস্ক্রাইবারটা এসছে, আমার সঙ্গে হাত মিলেছে, মানে এরকম চেপে দিয়েছে, পুরো চেপে দিয়েছে। তো সে কি করে জানবে? অবশ্যই সে তো আর জানে না, কিন্তু এসে মানে কাছে পেয়ে গেছে, পেয়ে খুব খুশি, হাত পাচ্ছে। হ্যাঁ, ওরকম যে কেউ, যদি এখন ঋত্বিক রোশন তোমার সামনে আসে, তুমিও তো ওরকম করতে যাবে। তার আগে বডিগার্ড গুলো বলবে চল নিকল পেলি ফুরসত মে। ওটা একটা, আমি চিল্লাতেও পারছি না, ঠিক আছে, চলে যাওয়ার পর আমি চিল্লিয়েছি। এটা কেমন একটা অকওয়ার্ড ফিল হচ্ছে, ওর সামনে চিল্লাবো, এটা খারাপ লাগে, তাই জন্য আর কিছু। তো শেষ একটাই, যে তোমরা শেষ বলে তো কিছু হয় না, তো তোমাদের ফিউচার প্ল্যান কি? আমাদের ফিউচার প্ল্যান বলতে সেরকম ইউটিউব, দেখো ইউটিউব, ফেসবুক, এগুলো যদি সারা আমাদের লাইফ টাইম যদি থাকে, ফিউচার প্ল্যান আছে যে আমি একটা বিজনেস, আমি এটা করতে, ওটাকে আরো বড় করব। হ্যাঁ, আমাকে বলতে দাও। দেখো ইউটিউব, ফেসবুক, আমি ভুলেই গেলাম। ইউটিউব, ফেসবুক, এটা একটা লিমিটেড টাইমের জন্য, ওটাই বলছি। না, লিমিটেড টাইমের জন্য যদি লাইফ টাইম থাকে তা ভালো। এই টিকটকের মধ্যে ধরো ফট করে বন্ধ, আমার মনে হয় না বন্ধ হবে। হবে তো যাই হোক। আর কম্পিটিশনও প্রচুর আসছে, ঠিক আছে। যত নতুন নতুন ক্রিয়েটিভিটি জিনিস তুমি দেখাতে পারবে, মানুষ কিন্তু ততই এঙ্গেজ থাকবে তোমার সাথে। তো যদি এটা চলে, এটাও চলবে, সাথে সাথে আমাদের নিজেদের বিজনেস করার খুবই ইচ্ছা। ওর তো রয়েছে একটা ফ্যামিলি বিজনেস, যেটা ওর বাবার সাথে ও থাকে, কিন্তু আমাদের ইচ্ছা রয়েছে আরো অন্য কিছু করার, দুজন মিলে। দুজন মিলে। দেখো আমি গুছিয়ে বললাম কথাটা, কেন বলতে পারতো না দাদা? ও তো অন্য অন্য বলছিল। গোছানো। ফিউচার প্ল্যান, তারপরে আমাদের বাড়ির সামনে দোকান করার ইচ্ছা হয়েছে, সেখানটা আমি মানে পার্লার বলে, এই বলে, সবচেয়ে বড় ফিউচার প্ল্যান যেটা সবচেয়ে ছোট, মানে জুনিয়র সৌরভ বা জুনিয়র নন্দিনী। সেটা তো অবশ্যই, তাই না? ওটাই তো আগে। হ্যাঁ, ওটা তো আগে। তুমি বলো যে আমাদেরকে এখানে মানে পডকাস্টে, তোমার নতুন চ্যানেলে এনে তোমার মানে কেমন লাগছে, সেটা আগে বলো। তুমি বলো কেমন লাগছে আমার। ওই প্রশ্নটা আমি করে দিলাম। আমার তো ভালোই লাগছে, এখানে আমি এসেছি। তুমি এসছো। আরে ওর সাথে কি গল্প করেছো এরকম? তোমার বলো, তোমার কেমন লাগছে? হ্যাঁ, আমার তো ইচ্ছা ছিল যে তোমাদের সাথে একটা পডকাস্ট শুট করব, তো ইচ্ছাটাই যে ফুলফিল হচ্ছে, ভালোই লাগছে।
আর এই 8-148 হরিনাবি থেকে সুভাষগ্রাম যাওয়ার রাস্তায় পড়ে, একদম মিডিলেই বলতে পারো। তোমরা যারা এই হরিনাবি বা এইদিকে থাকো তারা এসে অবশ্যই দেখতে পারো। ক্যাফে কাম আড্ডা দেওয়ার খুব ভালো জায়গা, অনেকেই আসে, তোমরাও আসতে পারো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে পেয়েছি তোমাদের আজকে, এটাই সৌভাগ্য। আশা করছি আরও যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদেরকেও পাবো। বেস্ট অফ লাক তোমাদের Best of নতুন luck. ভিডিওর জন্য, নতুন চ্যানেলের জন্য। আরো গ্রো করো, আমরা যেন আবার আসতে পারি। হ্যাঁ অবশ্যই। তো এইভাবেই জার্নিটা স্টার্ট প্ল্যানের করেছি। জন্য বেস্ট অফ লাক। হ্যাঁ, আরো দেখি অনেক grow কতটা করো। হওয়া যায়। আর বেশি বড় হয়ে মানে আকাশে ওড়ার ইচ্ছা নেই সেইভাবে, তলায় কিছু পাবো না যখন। অবশ্যই ডাউন টু আর্থ থাকা সবচেয়ে ভালো। হুম। তো ক্যামেরার পিছনে যে মানুষটা আছে আশিকদা, খুব ভালো সম্পর্ক আমার সাথে, আমার আগের পডকাস্টটাও শ্যুট করেছে। তো আশিকদাকে থ্যাংক ইউ এই পডকাস্টটা শ্যুট করার জন্য। আর আগামীতেও যে পডকাস্টগুলো আসবে সেগুলো শ্যুট করবে আশিকদা। আর এই লোকেশনটাও মারাত্মক, এই 8-148-এর যে মেম্বাররা যারা সুযোগ করে দিয়েছে জায়গাটা ইউজ করার জন্য, তাদেরকেও থ্যাংক ইউ এই এত সুন্দর একটা জায়গা শ্যুট করতে দেওয়ার জন্য আর পারমিশন দেওয়ার জন্য। আর আশা করছি তোমাদেরও ভিডিওটা মানে পডকাস্টটা ভালো লেগেছে। হ্যাঁ, খুবই ভালো লেগেছে। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। হ্যাঁ, আর তোমার সাবস্ক্রাইবারদের মধ্যে তুমিও শেয়ার করে দিও। এই পডকাস্টে যারা যারা দেখছো তারা অবশ্যই কিন্তু আমাদের ভ্লগিফাই মিষ্টি প্র্যাঙ্কগুলোতে দেখে আসো, আশা করছি তোমাদের আর আমিও খুব ভালো চ্যানেলের লাগবে। লিঙ্কটা তাহলে একদম ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে দিদিদের হ্যাঁ। চ্যানেল, দিদাদের চ্যানেল। তো ঠিক আছে। আজকের মতো এইটুকুই, আর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। বাই। বাই, টাটা। টাটা।